হরে কৃষ্ণ। সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি এবং আমলকি একাদশী ব্রতের শুভেচ্ছা। তা আসছে 27শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার, ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া আমলকি একাদশী। এই দিনে 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত সকলেই ব্রত পালন করবেন, কেননা এই জগতে আমরা আমাদের ইন্দ্রিয় তর্পণ করার জন্য নানাবিধ পাপকার্যের সাথে যুক্ত হয়ে আছি। সেই জন্য আমাদের সমস্ত পাপরাশি থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বিভিন্ন পন্থা প্রদর্শন করেছেন। তার মধ্যে একটি হচ্ছেন একাদশী ব্রত পালন। তো এই একাদশীর দিন পাপ পুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে বিরাজ করেন, যেমন চাল, ডাল, গম থেকে তৈরি, ভুট্টা থেকে তৈরি বিভিন্ন ধরনের ডাল জাতীয়, শিম জাতীয় এই সমস্ত খাবারের মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন। সেই জন্য একাদশীর দিন এই সমস্ত আহার থেকে বিরত থেকে আমরা ফল, মূল, সবজি এগুলি খেতে পারি। তো একাদশীর দিন যারা ব্রত উপবাস করতে অসমর্থ তারা এই সমস্ত ফল, মূল, দুধ এগুলি গ্রহণ করতে পারেন, এবং যারা উপবাস করতে পারেন ওনারা অবশ্যই নির্জলা একাদশী পালন করবেন। তো আমলকি একাদশী, এই আমলকি একাদশী বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। তো আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের পূজা করা হয়ে থাকে, কেননা এই আমলকি বৃক্ষ ভগবানের মুখ থেকে এক বিন্দু জল পড়ে, সেই জল থেকেই এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। সেই জন্য এই আমলকি বৃক্ষ বিশেষ মাহাত্ম্যপূর্ণ, এবং এই আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, শিব অবস্থান করেন, এবং এই আমলকি বৃক্ষের পত্রে সমস্ত দেবতা, ঋষি ওনারা অবস্থান করেন। সেই জন্য একাদশীর দিন কেউ যদি একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষ প্রদক্ষিণ করেন, আমলকি বৃক্ষকে গন্ধ, পুষ্প, ধূপ দিয়ে পূজা নিবেদন করেন, আমলকি বৃক্ষকে পরিক্রমা করেন, আমলকি ফল গ্রহণ করেন, আমলকি ফল দিয়ে মালা তৈরি করে ভগবানকে নিবেদন করেন। কেউ যদি আমলকি বৃক্ষের কথা চিন্তা করে তাহলে তার গাভী দানের ফল লাভ হয়ে থাকে। এখন আমরা আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। এই আমলকি ব্রত পালন করলে বলা হয়েছে শাস্ত্রে সহস্র সহস্র গাভী দানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তাহলে এখন আমরা এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো ব্রহ্মাণ্ড পুরাণে মানধাতা ও বৈশিষ্ট্য সংবাদে ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ মানধাতা একদা মহামণি বৈশিষ্ট্যকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রত আচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হয়। মুনি বৈশিষ্ট্য বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যদ দ্বারা শুভফল পাওয়া যেতে পারে। হে রাজন, এই ব্রতের নাম আমলকি একাদশী ব্রত। ইহা ঘোরতর পাপেরও বিনাশক এবং মোক্ষ তথা 1,000 গোদানের পুণ্যফল প্রদায়িনী। পুরাকালে চারবর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদিশ নামে এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদ ধ্বনি নিরত শোনা যেত। চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামক মহাধার্মিক ও সত্যগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন। সে রাজা শৌর্য, বীর্য, ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজা রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলকর ঘটনা, চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলে বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এবং একাদশী ব্রত পালন করতেন। বৎসরান্তে ফাল্গুন মাসে শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকি একাদশী ব্রত এসে উপস্থিত হলে সেই একাদশী মহাফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের বললেন, আজ আমলকি একাদশী, প্রাতঃস্নানান্তে ভগবৎ সমীপে স্তব, স্তুতি, প্রণতি ও ধূপ, দীপ, চন্দন, গন্ধ, মাল্য ও নৈবেদ্য আদির দ্বারা পূজা অর্চন পূর্বক অনাহারে সাধু সজ্জন পরিবেষ্টিত ভগবৎ কথা প্রসঙ্গে ও রাত্রে জাগরণ করতে বলেছিলেন। উক্ত সংকল্প অনুসারে রাজা প্রাতঃস্নান সমাপনান্তে রাজা সকল প্রজা সহ নদী তটস্থ ভগবান শ্রীবিষ্ণু মন্দিরে উপস্থিত হয়েছিলেন এবং
মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত, জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, রত্ন আদি দ্বারা সুসজ্জিত করেছিলেন। অতঃপর মুনিগণ সহ দীপমালা সংযুক্ত শ্রী পরশুরাম সমন্বিত আমলকির পূজা করলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরিকীর্তনে ব্যস্ত থাকায় ওই রাত্রে হঠাৎ এক ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হন। সেই ব্যাধ প্রতিনিত্য কত জীব হত্যা করত। সেই দিন কোনো জীবজন্তু হত্যা করতে পারেনি। কিন্তু এই পরিবেশ দেখে ওই ব্যাধ চিন্তা করলেন, এরা সকালে কেন এখানে জেগে আছে, এর কারণ কি? সে ব্যাধ মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দর্শন করলেন, সারা রাত্র এদের সঙ্গে জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করলেন এবং ঘুম ও খাওয়া তার আর হলো না। প্রাতকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যভূমিকে চলে গেলে ব্যাধ নিজ গৃহে ফিরে গেল। অনন্তর বহু বছর পরে ব্যাধের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন, ভগবত মন্দিরের রাত্র জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব, গজ, রথ ও পদাধিক সৈন্যযুক্ত জয়ন্তীনগরে বিদুরথ না রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করে। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ ও বিষ্ণু ভক্তিপরায়ণ ছিল। এই ধর্মপরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয় করতে গিয়ে বনের মধ্যে এক তৃণগুল্ম মণ্ডিত কূপের মধ্যে পড়ে যায়। ক্ষুধায় পীড়িত হয়ে রাজা বাহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন সময় ম্লেচ্ছরাজ তাকে আক্রমণ করে। নানান অস্ত্র শস্ত্র দ্বারা তাকে প্রহার করছে আর বলছে, এই দুষ্টু রাজা আমার বাবা, ঠাকুরদাদা ও অন্যান্য বংশধরদের বধ করেছিল, ওকে আজ আমি শেষ করব। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার সঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই ম্লেচ্ছ রাজা ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে পড়ল, অস্ত্র শস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় তাদের সম্মুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী, দিব্য গন্ধযুক্তা, নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূত হলেন। তখন সেই ম্লেচ্ছ ও তার সঙ্গীদের প্রতি ক্রোধান্বিত হয়ে চক্রহস্তে ম্লেচ্ছের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল। হঠাৎ ঘুম থেকে সদ্য উত্থিত রাজা এই হত্যাকাণ্ডে বিস্মিত হল। রাজা বলতে লাগলেন, আহো, কে আমার প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করল? কে এমন পরম হইতেশী আছেন, দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, কেশব ভগবান ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন? রাজা দৈববাণী পেয়ে গৃহে ফিরে এলেন। সেই দিন হইতে আরও শ্রদ্ধাযুক্তভাবে ভগবত চিন্তায় দিনাতিপাত করতে লাগলেন। অবশিষ্ট কাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহত্যাগান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন। মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পরম উত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণু